Hello guys, welcome back to my channel Learn English with Mom. So today's topic is as. The as কে আমরা কিভাবে ইউটিলাইজ করব চলো ডেইলি বেসিস সেন্টেন্সে বুঝে নিই। ও এখানে শিক্ষক হিসেবে কাজ করে। আমি রিয়ার সাথে বান্ধবী হিসেবে কথা বলি। আমাদেরকে একটা ছাত্র হিসেবে আচরণ করা উচিত। তো সেন্টেন্সে কি বলছে হিসেবে কথাটা উচ্চারণ হচ্ছে। এর রিপ্লেসে আমরা অ্যাজ বলবো। ও এখানে শিক্ষক হিসেবে কাজ করে। শিক্ষক ইংরেজি শব্দ অর্থ হচ্ছে টিচার। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি ওয়ার্কস হিয়ার অ্যাজ এ টিচার। আমি রিয়ার সাথে বান্ধবী হিসেবে কথা বলি। এটা কিভাবে বলবো? আই টক টু রিয়া অ্যাজ এ ফ্রেন্ড। আমাদেরকে একটা ছাত্র হিসেবে আচরণ করা উচিত। আচরণ ইংরেজি শব্দ অর্থে কি হচ্ছে? বিহেভ। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? উই শুড বিহেভ অ্যাজ আ স্টুডেন্ট। ও আমাকে বোন হিসেবে সাহায্য করছে। এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? সি হেল্পড মি অ্যাজ এ সিস্টার। তুমি এখানে কর্মচারী হিসেবে টাকা পাবে। যেহেতু বে আছে সেন্টেন্সে, ওই জন্য আমরা উইল ব্যবহার করব। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইউ উইল গেট মানি হিয়ার অ্যাজ এ ওয়ার্কার। তো চলো গাইজ আমরা অ্যাজ এ অ্যানাদার ইউজ দেখে নিই। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আমরা বাড়িতে ছিলাম। যেহেতু আমি ঘুমাচ্ছিলাম তাই আমি ক্লাসে যেতে পারিনি। যেহেতু মা রান্না করেনি তাই আমি কিছু খাইনি। তো সেন্টেন্সের ফার্স্টে যেহেতু শব্দটা বলা হচ্ছে, এর রিপ্লেসে আমরা অ্যাজ বলবো। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আমরা বাড়িতে ছিলাম। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? অ্যাজ ইট ওয়াজ রেইনিং উই স্টেড অ্যাট হোম। যেহেতু আমি ঘুমাচ্ছিলাম তাই আমি ক্লাসে যেতে পারিনি। ঘুমানো ইংলিশ কি হলো? স্লিপ। এটা আমরা কিভাবে বলবো? অ্যাজ আই ওয়াজ স্লিপিং আই কুডেন্ট গো টু ক্লাস। যেহেতু মা রান্না করেনি তাই আমি কিছু খাইনি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? অ্যাজ মম ডিডেন্ট কুক আই হ্যাড ইটেন নাথিং। যেহেতু সে খবর দেখে
তাই সে এই বিষয়ে জানে। এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? অ্যাজ হি ওয়াচেস নিউজ হি নোজ অ্যাবাউট দিস। যেহেতু আমি ব্যস্ত ছিলাম তাই আমি ভুলে গেছি। এটা কিভাবে বলবো? অ্যাজ আই ওয়াজ বিজি আই ফরগট। তো চলো গাইজ আমরা অ্যাজ এর আরেকটা ব্যবহার দেখি। রিয়া পূজার মতো সুন্দর, শিবা তাল গাছের মতো লম্বা, রাম হাতির মতো মোটা, খুশবু কয়লার মতো কালো। প্রত্যেকটা সেন্টেন্সে মতো কথাটা উচ্চারণ করা হচ্ছে। এর রিপ্লেসে আমরা অ্যাজ বলবো। রিয়া পূজার মতো সুন্দর, সুন্দর ইংরেজি শব্দের অর্থ হচ্ছে বিউটিফুল। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? রিয়া ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ পূজা। শিবা তাল গাছের মতো লম্বা। তাল গাছকে ইংরেজিতে কি বলা হয়? ফ্যান পাম। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? শিবা ইজ অ্যাজ টল অ্যাজ ফ্যান পাম। রাম হাতির মতো মোটা। মোটা ইংরেজি শব্দের অর্থ কি হচ্ছে? ফ্যাট। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? রাম ইজ অ্যাজ ফ্যাট অ্যাজ এলিফ্যান্ট। তো গাইস আমাদের ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার অবশ্যই করো। খুশবু কয়লার মতো কালো। কয়লা ইংরেজি শব্দ অর্থ কি হচ্ছে? কোল। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? খুশবু ইজ অ্যাজ ডার্ক অ্যাজ কোল। আমার বইটা নেহার বইয়ের মতো। এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? মাই বুক ইজ অ্যাজ সেম অ্যাজ নেহাস। পিঙ্কির জুতা মধুর জুতার মতো দেখতে। দেখা ইংরেজি কি হলো? লুক। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? পিঙ্কির শুজ ইজ অ্যাজ লুক অ্যাজ মধুর শুজ। নিশা রুমির মতো ভদ্র। তো ভদ্র ইংরেজি শব্দ অর্থ কি হচ্ছে? ডিসেন্ট। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? নিশা ইজ অ্যাজ ডিসেন্ট অ্যাজ রুমি।
Thank you for watching.